দেশে সর্বপ্রথম ইসলাম নিয়ে এসেছেন শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই, শাহ পরান ইয়ামানি রহমতুল্লাহি আলাই। যেই দেশের মাটির নিচে শাহ জালাল ইয়ামানি, শাহ পরান ইয়ামানি সহ অসংখ্য আল্লাহর ওলিরা শাহিদ আছেন, সেই দেশের মুসলমানদের ঈমানকে কখনো হরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানকে যদি কোনো রাম বাম নাস্তিকের দূষররা নস্যাৎ করার জন্য চেষ্টা করে, স্পষ্ট কথা হলো আমরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুঃখ এবং আফসোসের সঙ্গে একটি কথা বলতে হয়, আজকে আমার এই মুসলমানদের দেশে চট্টগ্রামের খাগড়াছড়ি রামগড় এলাকায় আপনারা দেখেছেন সরকারি এক ডিগ্রি কলেজের মধ্যে আমার এক প্রেগন্যান্সি বোন পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিল। আমার বোনের পরনে হিজাব থাকার কারণে রামগড়ের সেই অধ্যক্ষ আমার বোনকে হিজাব খোলার জন্য আদেশ করেন। আমার বোন তার ঈমানের জোরে হিজাব খুলতে চান নাই বলে আমার সেই বোনকে সেই কুলাঙ্গার অধ্যক্ষ টেনে হিসড়ে অপমান করে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, ওই অধ্যক্ষ নামের কুলাঙ্গারকে অতি সত্বর দেশ ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় বাংলাদেশের ২৬ কোটি মুসলমান এমন আন্দোলন গড়ে তুলবে যেই আন্দোলনের কারণে সেই অধ্যক্ষকে পদত্যাগ করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ রাম আর বামদের দেশ নয়, এই দেশ দাদা বাবুদের দেশ নয়, এই দেশ শাহ জালাল ইয়ামানি, শাহ পরান ইয়ামানির দেশ, এই দেশ আল্লামা শাহ মুশফির দেশ, এই দেশ চরমনায়ের হযরতের দেশ। এই দেশ চলবে আলেমরা যেইভাবে বলবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কথার বাহিরে এই দেশে কোনো সরকার টিকতে পারে নাই, আলেমদেরকে জুলুম করে এই দেশে কোনো সরকার টিকতে পারে নাই। এই দেশ যদি চলতে হয় আলেমদের আঙ্গুলের ইশারায় এই দেশ চলবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে একজন মুসলমান থাকা পর্যন্ত এই দেশ নিয়ে চক্রান্ত হবে, মুসলমানদের ঈমান আমল নিয়ে চক্রান্ত হবে। এই চক্রান্ত ময়মনসিংহের মুসলমানরা কখনোই মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা সজাগ থাকুন, আপনারা তৈয়ার থাকুন। ইতিমধ্যে আমার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে। যত চক্রান্ত আমার বাংলাদেশে হোক না কেন, ইতিপূর্বে কোনো চক্রান্ত করে কেউ সফল হতে পারে নাই। কারণ মুসলমান জাতি তো এমন জাতি যারা ৩১৩ জন লক্ষ লক্ষ হাজার হাজার কাফেরদের সাথে খেলেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত চক্রান্তকে বাংলাদেশের মুসলমান প্রতিরোধ করার জন্য সর্বদাই তৈয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকে আমরা আমাদের বাপ দাদার ওয়ারিশ সূত্রে মুসলমানিত্ব পেয়েছি। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, পরদাদা ছিল মুসলমান।
সেই ওয়ারিস সূত্রে আমরাও হয়েছি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করে তাদের কাছে গেলে বোঝা যায় ইসলাম পালন করা কতটা কঠিন। এই জন্য ময়মনসিংহের ভাইদেরকে আমি করজোড়ে অনুরোধ করে বলবো, এই ইসলাম বাংলাদেশে আসতে অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছে, অনেক কষ্টের শিকার হইতে হয়েছে, অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছে, অনেক মার খেতে হয়েছে। এই জন্য আমরা সহজে ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, আকীদা পেয়েছি। এটাকে যেন সহজেই আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আর জোরে আওয়াজ করে বলুন, আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো ঈমান। ঈমান কি জিনিস? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। বলেন, ঈমান শব্দের অর্থ কি? কোনো একজন মানুষ যদি ঈমানদার হতে চায়, কোনো একজন মানুষ যদি মুসলমান হতে চায়, তাকে তিনটা কাজ করতে হয়। বলেন কয়টা কাজ? এক নম্বরের কাজ হলো একটি মন্ত্র তাকে মুখে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরের কাজ হলো এই কালিমা নামক মন্ত্রটা তাকে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নম্বরের কাজ হলো এই কালেমা অনুযায়ী তার জীবনকে পরিচালিত করতে হবে। এই তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে তাকে ঈমানদার বলা যাবে। তিনটা থেকে কোনো একটা যদি কারো মধ্যে পাওয়া না যায় তাহলে তাকে ঈমানদার বলার কোনো সুযোগ, আর জোরে জবান খুলে বলুন, ঈমানদার বলার কোনো সুযোগ নাই। এই জন্য সর্বপ্রথম এই কালিমাতে কি বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আরো জোরে বলুন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এখানে দুইটা কথা বলা হয়েছে। এক নম্বর, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এখন কোনো মানুষ যদি একটা মানে আরেকটা মানে না, সেও কখনো ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ ঈমানদার হতে হলে আল্লাহকে এক মানতে হবে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আল্লাহর নবী সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার নবী হিসাবে, রাসূল হিসাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মানুষ এই বাক্যটা পড়ে বিশ্বাস করে আমলে পরিণত করলো, তখন একজন মানুষ ঈমানদার হয়ে গেল। বলেন, একজন মানুষ কি হয়ে গেল? ঈমানদার হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই ঈমানদার হওয়া সাহস, কিন্তু ঈমানটা ধরে রাখা কঠিন। কথা বলেন ঠিক কিনা? একজন ঈমানদারের কি পরিমাণ দাম, একজন ঈমানদারের কি পরিমাণ মূল্য। বলে, কোনো একজন মানুষের কাছে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তার আর কিচ্ছু নাই। টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, চেয়ার নাই, কর্তৃত্ব নাই, নেতৃত্ব নাই, চেহারার সৌন্দর্যতা নাই, আর কিচ্ছু নাই। শুধুমাত্র কেবলমাত্র কিঞ্চিত পরিমাণ ঈমান আছে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন, যেই জান্নাতটা হবে এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়া। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কোন একজন মানুষের ভিতরে ঈমান নাই, আর বাকি সব কিছু তার আছে। টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, সম্পদ আছে, চেয়ার আছে, নেতৃত্ব আছে, কর্তৃত্ব আছে, সব কিছু আছে। ময়মনসিংহ এলাকার মানুষ তাকে 10 কিলো দূর থেকে দেখলে সালাম দেয়, শুধুমাত্র ঈমানটা নাই বলে তার কি পরিমাণ দাম। রাস্তায় যদি মরা একটা কুকুর পড়ে থাকে, এই মরা কুকুরটার যেই পরিমাণ মূল্য, সেই মানুষটার এতটুক পরিমাণ মূল্যও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে জবান খুলে বলুন, জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই, আমাদের 1 নম্বরের পুঁজি লাগবে হলো ঈমান। বলেন 1 নম্বরের পুঁজি কি লাগবে? ঈমান। 2 নম্বরের পুঁজি লাগবে হলো আমল। আমল যদি কোনো মানুষের কমও থাকে, শুধুমাত্র কেবলমাত্র ঈমানটা আছে, আমল তেমন বেশি নাই, দুনিয়াতে অনেক বেশি পাপ করেছে, সে তার পাপের সাজা পাবে। সাজা পাওয়ার পর ঈমানের কারণে একদিন আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোনো মানুষের আমলে ভরপুর, অনেক পরিমাণ আমল আছে, কিন্তু ঈমান নাই, বলেন এই আমল দিয়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? পারবে না। আমি ছোট্ট একটা মিসাল আপনাদেরকে দিলে আপনারা খুব ভালো বুঝবেন। বুখারীর বর্ণনায় এক বনি ইসরাইলের মহিলার কথা আসছে। বনি ইসরাইলের এক মহিলা তার সারাটি জীবন কেটেছে পাপাচার, অন্যায় আর অপরাধে। পতিতালয়ে খারাপ কাজ করে করে তার জীবন সে অতিবাহিত করেছে। এই খারাপ মহিলাটা ছিল মুসলমান, একজন ঈমানদার। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। সে একদিন রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছে, এমন সময় দেখতে পাচ্ছে আল্লাহর সৃষ্টি নিকৃষ্টতম একটা কুকুর রাস্তার পাশে তৃষ্ণার্ত অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে কাতরাচ্ছে। সেই পতিতালয়ের খারাপ মহিলাটা যখন এই দৃশ্য দেখল, আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি একটা কুকুর খাবারের অভাবে মৃত্যু শয্যায় চলে গিয়েছে, তার পাশেই ছিল একটা কূপ। সে তার শরীর থেকে কাপড়টা খুলে কূপের মধ্যে ফেলে কূপ থেকে একটু পানি তুলে মায়া করে করে কুকুরের বাচ্চাকে হাতাচ্ছে আর বলছে, আহারে এটা তো আল্লাহর সৃষ্টি, খাবারের অভাবে কতই না কষ্ট করছে। এই বইলা তাকে আদর কইরা যত্ন কইরা পানি খাওয়ায়া দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই দৃশ্য দেখে আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ মহিলার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই ব্যভিচারিণী খারাপ মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা কেন বানিয়েছে? মহিলাটার ভিতরে কি আছে? ঈমান আছে। ঈমান থাকার কারণে সে এত খারাপ কাজ করার পরেও একটা ভালো কাজের উসিলায় আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। পক্ষান্তরে আরেকজন মহিলার কথা আপনারা সবাই জানেন, লন্ডনের বাসিন্দা। আপনারা সোশ্যাল মিডিয়াতে সব সময় তার কথা শুনেন, যেই মহিলাটার নাম হলো মাদার তেরেসা। এই মাদার তেরেসা তার সারাটি জীবন, সারাটি লাইফ মানুষের খেদমতে নিয়োজিত রেখেছে, মানুষের সেবা করেছে। সে ছিল একজন চিকিৎসা বিজ্ঞানী। সে মানুষের খেদমত করতে করতে তার জীবনীতে লেখেন,
সে কোনোদিন বিবাহ পর্যন্ত বসেন নাই। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, ওগো মাদার তেরেসা, তুমি জীবনে কখনো বিবাহ পর্যন্ত বসো নাই, তার কারণ কি? মাদার তেরেসা উত্তর করলো, আমি যদি বিবাহ বসি আমি একজনের আওতাধীন চলে যাব, আমি শুধুমাত্র কেবলমাত্র আমার স্বামীর খেদমতে নিয়োজিত থাকতে পারবো, পৃথিবীর আর কোনো মানুষের সেবা যত্ন খেদমত করতে পারবো না। এই জন্য আমি যেন একজনের খেদমতে নিয়োজিত না থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের খেদমতে নিয়োজিত থাকতে পারি, এই জন্য আমি বিবাহ পর্যন্ত বসি নাই। সেই মহিলাটা মুসলমান ছিল না। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সেই মহিলাটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর জোরে আওয়াজ করে বলুন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেন জাহান্নামে যাবে? ঈমান নাই। আগের মহিলাটা জান্নাতে গিয়েছে ওয়ান টাইম কুকুরের খেদমত করে, আর এই মহিলাটা জাহান্নামে গিয়েছে সারা জীবন সে কুকুরের খেদমত করে নাই, মানুষের খেদমত করেছে, এরপরেও সে জান্নাত পায় নাই, জাহান্নামী হয়েছে। তার একমাত্র কারণ হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই, আমি আর আপনি যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আর আপনার জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও, তুমি যদি আমার জান্নাত পেতে চাও, তাহলে তুমি যেন ঈমানদার হয়ে যাও, আর তুমি যেন নেক আমল করো। ঈমান আর আমল যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি আমার জান্নাতের মেহমান হতে পারবা। মুসলমান ভাইরা আমার, ঈমানের গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে। হাদিসের নাম হলো হাদিসে জিব্রাইল। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ওগো জিব্রাইল, ঈমান হলো 7টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। 1 নম্বরের জিনিস হলো আমানতু বিল্লাহ। বলেন, 1 নম্বরের জিনিস কি? আমানতু বিল্লাহ। 1 নম্বরের জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। ও মুসলমান, কোন মানুষ যদি ঈমানদার হতে চায়, কোন মানুষ যদি মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে চায়, নবীজি বলেন তাকে 1 নম্বরে কাকে বিশ্বাস করতে হবে? কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে সৃষ্টি করেছেন।